হরি বল রে বল রে বল রে মন, বল রে মন করো সাধন ভজন। হরি বল রে বল রে বল রে মন, বল রে মন করো সাধন ভজন। হরি বল রে বল রে বল রে মন, বল রে মন করো সাধন ভজন। এখানে আমি একটা তত্ত্বের কথা বলি। মানুষ থেকে শুরু করে পশু পাখি কীট পতঙ্গ সবাই আমরা জীবকুলে বসবাস করি। এর মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ। শ্রেষ্ঠ এই কারণে, মানুষকে জ্ঞান বিদ্যা বুদ্ধি অধিক দিয়েছেন, অধিকতর বিচার করে কাজ করবেন বলে। আর অধিকতর বিচার হলো সর্বকর্মে মানুষ ভগবানকে সঙ্গে নিয়ে চলবেন বলে। কিন্তু মানুষ সেটাই ভুলে যায়, সংসারকে আঁকড়ে ধরে। ঠিক এই কারণে মানুষের জন্ম জন্মান্তর নিম্নগামী হয়। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, বোঝার চেষ্টা করলে অবশ্যই বুঝতে পারবেন। আমাদের ঘর সংসারে যখন পূজা পাঠ হয়, ব্রাহ্মণ কখনো কখনো জিজ্ঞেস করে আমাদের গোত্র কী। তখন আমাদের গোত্র যাদের যেমন তেমন গোত্র আমরা বলি। যেমন কেউ বলি শাণ্ডিল্য গোত্র, কেউ বলি মধুকল্য গোত্র, আবার কেউ বলি কাশ্যপ গোত্র। এই যে শাণ্ডিল্য, মধুকল্য বা কাশ্যপ, এরা পুরাকালে এক একজন মুনি ঋষি ছিলেন, শাস্ত্রে আছে। আর গোত্র মানে গড়া। তার মানে আমাদের মানুষের গড়ার সৃষ্টি হয়েছে এক একজন মুনি ঋষির কাছ থেকে। তার মানে আমরা মুনি ঋষির বংশধর। এবার বোঝার চেষ্টা করুন, সাধন ভজন লাইনে মুনি ঋষি কত উপরে, আর আমরা সেই বংশের মানুষ হয়ে আমরা কত নিচে নেমে এসেছি। আমরা কি করে নেমে এলাম? আমরা আমাদের নিজেদের নিচু বা উল্টা কর্ম অভ্যাসের ফলে আমাদের জন্ম জন্মান্তরকে নিচে নামিয়ে এনেছি। শাস্ত্র বলে মানুষ কর্ম করে, ফল দেন ভগবান। আমরা নিচু কর্ম করেছি, তাই ভগবান আমাদের আত্মারূপী প্রাণকে নিচে নামিয়ে দিয়েছে।